আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিন হঠাৎ করেই আমাদের জীবনে সুখ, সম্পদ, অর্থ এগুলো দেন না। তিনি আগে আমাদেরকে পরীক্ষা করেন, আমাদেরকে যাচাই করেন। আপনি নিজেও হয়তোবা দেখেছেন যে আপনার জীবনে বড় কোনো সুখ বা বড় কোনো অর্থ আসার আগে অনেকগুলো নেগেটিভ ঘটনা ঘটে। আপনার কি মনে হয় আপনার জীবনে যেগুলো ঘটছে বা যেগুলো ঘটে সেটার পিছনে কি কোনো কারণ নেই? অবশ্যই কারণ আছে। আমাদের রব আমাদের জীবনে এমনি কিছু ঘটান না। আমাদের জীবনে ভালো সময় আসার আগে আমাদের কিছু কাছের মানুষ আমাদের থেকে দূরে সরে যায়, আমাদের কিছু প্রিয় মানুষ আমাদের থেকে হারিয়ে যায়। আবার কখনো কখনো এমনটাও দেখা যায় যে আমাদের মুখের সামনে সফলতার দরজা বন্ধ হয়ে যায়। এই যে এত কিছু ঘটে, আপনার মনের মধ্যে হঠাৎ করে পরিবর্তন আসে, এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। যেটা আপনাকে আগেই বললাম, মহান রব্বুল আলামিন হঠাৎ করেই আমাদের জীবনে বিশাল অর্থ, বিশাল সম্পদ বা বিশাল সুখ স্বাচ্ছন্দ্য দেন না। তিনি আমাদেরকে আগে পরীক্ষা করেন, তিনি আমাদের পাত্রটাকে যাচাই করেন। তিনি এটা জানেন যে টাকা শুধুমাত্র নেয়ামত নয়, বরং এটা আমাদের জন্য একটা পরীক্ষা। তাই আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন টাকা বা অর্থ আসার আগে আমাদের রব আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বা কিছু গুরুত্বপূর্ণ নিশানি দেখান। আর আজকের ভিডিওর আলোচনার বিষয় এগুলোই, সেই 5টি সতর্কবার্তা যেগুলো আল্লাহ পাক আপনার জীবনে টাকা বা অর্থ আসার আগে পাঠান। তার আগে আপনাকে বলে রাখা ভালো, এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। নিশ্চয়ই হাজারো ভিডিওর মাঝে এই ভিডিওটি আপনার সামনে এসেছে, তার পিছনে কোনো না কোনো কারণ আছে। তাই আপনার কাছে অনুরোধ করব ভিডিওর প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শোনার জন্য। নাম্বার 1, আপনি হয়তোবা খেয়াল করেছেন আপনার জীবন থেকে হঠাৎ করেই কিছু মানুষ দূরে সরে যায়। এই যে আপনার চেনা পরিচিত, আপনার আপন মানুষগুলো আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে। আপনি হয়তোবা একাকী ভাবেন যে আমার সাথে বা আমার জীবনে কেন এমনটা ঘটছে। এই মানুষগুলো তো আমার অনেক আপন ছিল, আমার কষ্টের দিনে আমার সব থেকে বড় সঙ্গী ছিল, তাহলে কেন এমনটা হলো? কেন এই মানুষগুলো আমার জীবন থেকে দূরে সরে গেল? কিন্তু বাস্তবতা একটু ভিন্ন হতে পারে। আপনি যাদেরকে আপন মনে করেছিলেন, হতে পারে তাদের অন্তরে অন্য কিছু চলছিল। সত্যি বলতে আমরা তো মানুষ, আমরা আমাদের জীবনের সব থেকে বড় ভুল করি মানুষ চিনতে। যাদেরকে আপনি আপন বলে কাছে টেনে নেন, হতে পারে তারা আপনার প্রকৃত সঙ্গী নন। এমনটাও তো হতে পারে যে তারা আপনার প্রয়োজনের সঙ্গী। না, আমরা এটা জানতে পারি না, কিন্তু মহান রব্বুল আলামিন এটা অনেক ভালো করেই জানেন যে কার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা আছে আর কার হৃদয়ে আপনার জন্য হিংসা, ঈর্ষা, লোভ, লালসা আছে। আপনার রব এটা জানেন যে আপনি যখন আপনার জীবনে প্রভাবশীল হবেন, সম্পদশালী হবেন, আপনার জীবনে যখন টাকা আসবে, তখন এই মানুষগুলো আপনার সাথে থাকার অভিনয় করলেও, আপনার পাশে থাকার অভিনয় করলেও এই মানুষগুলোর অন্তরে জন্ম নেবে গভীর বিদ্বেষ। তাই আমাদের রব আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে দেন, যাতে তারা আপনার সুন্দর জীবনের পথের বাধা না হতে পারে। বিশ্বাস করুন, এই দূরে সরে যাওয়া যতই কষ্টদায়ক হোক না কেন, এটা মহান রব্বুল আলামিনের পরিকল্পনার ফল। আপনি হয়তোবা কল্পনাও করতে পারেন না কার মুখে আপনার রিজিকের 12টা বাজিয়ে দেওয়ার বদদোয়া আছে। আপনার রব আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে দিয়ে আপনার ভবিষ্যৎকে বাঁচিয়ে নিয়েছেন। তাই যারা আপনার জীবন থেকে চলে গেছেন, তাদের কথা বাদ দিয়ে বরং আপনার রবের শুকরিয়া আদায় করুন। প্রকৃত অর্থে আপনার রব, মহান রব্বুল আলামিন আপনার চারপাশ পরিষ্কার করছেন, যাতে ভালো সময় আসার পর আপনার চারপাশে তারাই থাকে যারা আপনার ঈমান এবং বরকতের সাথী হবে। নাম্বার 2, আপনার ভিতরে হঠাৎই কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয়। আপনি খেয়াল করবেন হঠাৎ করেই আপনার মধ্যে অজানা অদ্ভুত কিছু পরিবর্তন আসছে। এখন আর আপনি আপনার রবকে অভিযুক্ত করেন না, এখন আর আপনি আপনার রবকে দোষারোপ করেন না। এখন আপনি রবের শুকরিয়া আদায় করতে অধিক পছন্দ করেন, অধিক প্রেফার করেন। আপনি আর আগের মতো দুঃখের মধ্যে থেকে অভিযোগ করেন না, বরং আপনার সাথে যখন সামান্য ভালো কিছু ঘটে, তখন আপনার চোখে জল চলে আসে।
হয়তোবা আপনারই কোনো আত্মীয়ের হাসি মুখ বা আপনার কানে পৌঁছানো কোনো ছোট্ট সুখবর আপনার মুখে আনে আলহামদুলিল্লাহ। এই চিন্তাভাবনা হয়তোবা আপনার আগে ছিল না। আপনি হয়তোবা আগে আপনার রবের কাছে আরো বেশি চাইতেন, কিন্তু এখন আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ সেটাই অনেক। আপনার কি মনে হয় আপনার মনের এই পরিবর্তন কাকতালীয়? না, এই পরিবর্তন কাকতালীয় নয়, বরং এটা মহান রব্বুল আলামিনের একটি বড় নিশানা। মহান রব্বুল আলামিনের একটি বড় নিয়ম হচ্ছে, যারা শুকরিয়া আদায় করে তিনি তাদের আরও বাড়িয়ে দেন। আর সত্যি বলতে তিনি আপনাকে বড় কিছু দেওয়ার আগে দেখে নেন যে আপনার অন্তর সেই নেয়ামত নেয়ার জন্য প্রস্তুত কি নয়। যাদের অন্তর ছোট ছোট নেয়ামতের মাঝে শুকরিয়া বলে ওঠে, তাদের জন্য মহান রব্বুল আলামিন রিজিকের অদৃশ্য দরজা খুলে দেন। বিশ্বাস করুন, আপনার এই হৃদয়ের নম্রতা, আপনার চোখের অশ্রু, এগুলো সবই রবের পক্ষ থেকে একটি সিগন্যাল। আর এই সিগন্যাল বলে যে আপনি প্রস্তুত হচ্ছেন একটি বড় দায়িত্বের জন্য। আল্লাহ হয়তোবা আপনার জীবনে অর্থ, প্রভাব বা প্রাচুর্য আনতে চাইছেন, কিন্তু তার আগে আপনাকে শেখাচ্ছেন যে শুকরিয়া না থাকলে প্রাচুর্য টিকে থাকে না। নাম্বার 3, হঠাৎ করে সব দরজা একে একে বন্ধ হয়ে যায়। আপনি হয়তোবা কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, যে চাকরি আপনার হওয়া একদম নিশ্চিত, কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল সেই চাকরিটা আপনার হয়নি। যে ব্যবসা নিয়ে আপনার এত বেশি স্বপ্ন ছিল, সেই ব্যবসায় হয়তোবা আপনি লসের পর লস খেয়েছেন, হয়তোবা সেই ব্যবসা আপনার ক্ষতিতে তলিয়ে গেছে। আর এই সব কিছুর পরে আপনার হয়তোবা মনে হচ্ছে, আমার সাথেই কেন এমনটা হচ্ছে? আমার রব কি আমার উপরে অসন্তুষ্ট? কিন্তু বাস্তবে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট নন, বরং এটি তাঁর রহমতেরই একটি রূপ। মহান রব্বুল আলামিন কখনোই আপনাকে এমন কোনো দরজা দিয়ে প্রবেশ করতে দেন না যেখানে আপনার রুহু আহত হবে, আপনার ঈমান ধ্বংস হবে, এমনকি আপনার চরিত্র নষ্ট হবে। যে বন্ধ দরজাগুলো আপনার কাছে ব্যর্থতা মনে হচ্ছে, প্রকৃত অর্থে এগুলো আপনার প্রোটেকশন বা সুরক্ষা। তিনি জানেন যে যদি আপনি এই চাকরিটা পেতেন বা এই টাকাগুলো পেতেন, তাহলে হয়তোবা আপনি নামাজ হারিয়ে ফেলতেন, আপনি হয়তোবা বিপথে চলে যেতেন। তাই তিনি অস্থায়ী কিছু দরজা বন্ধ করে আপনার জন্য কিছু স্থায়ী দরজা খুলে দেন। আর যারা এই কঠিন সময়ে ধৈর্য হারায় না, যারা বিশ্বাস রাখে নিজের উপরে এবং রবের উপরে, যারা রবের পরিকল্পনার উপরে সন্দেহ করে না, তাদের জন্য মহান রব্বুল আলামিন এমন এক উৎস থেকে রিজিক পাঠান যা তারা কখনো কল্পনাই করতে পারে না। নাম্বার 4, আপনার অন্তর বদলে যায় এবং আপনি সময়ের মূল্য বুঝতে শেখেন। আপনার অনুভব হচ্ছে যে আপনি আর আগের মতো নেই, আপনার মধ্যে কিছু আকস্মিক পরিবর্তন এসছে। আপনি এখন আর আগের মতো রবকে অভিযুক্ত করেন না। হ্যাঁ, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আপনি হতাশ হন, হয়তোবা আপনি কষ্ট পান, কিন্তু খুব দ্রুততার সহিত আপনি আবার নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। আপনি সময়কে গুরুত্ব দিতে শুরু করেছেন, সময়কে গুরুত্ব দিতে শিখেছেন, আপনি সময়ের মূল্য বুঝতে পারছেন। সময় যে কত বড় সম্পদ সেটা আপনি অনুভব করছেন। যখন আপনার রব সময়ের কসম দেয়, তখন আপনার কাছে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে আপনার সময় আপনার কাছে কতটা মূল্যবান। আর এই যে ছোট ছোট পরিবর্তন, এই যে নতুন কিছু অভ্যাস, এগুলো আপনাকে বোঝায় যে অভিযোগ করে আদেও কোনো লাভ নেই, বরং লাভ আছে রবের শুকরিয়া আদায়ের মধ্যে। আর আপনি প্রতিনিয়ত সেটাই করতে থাকেন। আপনি যেন নিজের মধ্যে এক নতুন মানুষকে আবিষ্কার করছেন। বিশ্বাস করুন, যখন আপনি এটা অ্যাকসেপ্ট করে নেন যে আপনার রব আপনাকে ছোট ছোট সমস্যা দিয়ে বিশাল কিছুর জন্য প্রস্তুত করছেন, তখনই আপনার জীবনে পরিবর্তন আসে। আর ঠিক এই মুহূর্তে যখন আপনি দুনিয়ার মোহ থেকে নিজেকে গুটিয়ে নেন, তখন আপনার রব দুনিয়াকে আপনার পায়ের কাছে এনে দেন। নাম্বার 5, চরম অভাবের মাঝেও দান করার মানসিকতা তৈরি হওয়া। এটা খুব শক্তিশালী একটা নিশানা। আপনি খেয়াল করবেন, আপনার নিজেরও হয়তো অনেক টানাটানি চলছে, আপনি নিজেও অর্থের অভাবে কষ্ট পাচ্ছেন, ভুগছেন, আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই, কিন্তু তারপরেও হঠাৎ করে আপনার মনের মধ্যে গরিব দুঃখী মানুষদের জন্য মায়া কাজ করে। হয়তোবা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো অসহায় মানুষকে দেখে আপনার অন্তর কেঁদে উঠল। আপনার নিজের সামর্থ্য কম, তবুও আপনি কিছু না কিছু নিজে থেকে দান করতে চাইছেন।
প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যখন আপনার অভাবের সময়েও আপনার মন মানসিকতা দানের প্রতি থাকে, আপনি দান করতে পিছুপা হন না, তখন আপনার রিজিকের দায়িত্ব স্বয়ং মহান রব্বুল আলামিন নিয়ে নেন। কারণ দান কখনো সম্পদ কমায় না। দান হচ্ছে সেই বীজ যেটা একটা সময় বড় হয়ে আবার আপনার কাছেই ফিরে আসবে। মহান রব্বুল আলামিন যখন দেখেন যে আমার বান্দা নিজের কষ্টের সময়েও অন্যের কষ্টকে অনুভব করছেন, তখন তিনি সেই বান্দাকে আর অভাবের মধ্যে রাখেন না। এই যে আপনার মন নরম হয়ে যাওয়া, অন্যের প্রতি আপনার মায়া কাজ করা, এগুলো প্রমাণ দেয় যে আপনার হৃদয় এখন বরকত ধারণ করার জন্য প্রস্তুত।